ইটালিতে কি আপনার 2025-এর আর কোনো নুলস্তা বের হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কথা বলার শুরুতে একটা কথা বলে নেই, গতকালকে যে ব্লগটা আপলোড করছিলাম সেখানে আমি প্রতিটা প্রসেসিং বলছিলাম যে আপনার সিজনাল বা আপনার এগ্রিকালচার ভিসা আসার পরে আপনার কতদিন লাগতে পারে বা কি প্রসেসিংটা, কিন্তু এখানে আমি ছোট্ট একটা ইনফরমেশন মিস্টেক করছি। সেটা হলো আপনার যে সময়টা আমি বলিনি, উচ্চারণ করি না, সময়টা বাই মিস্টেকলি আপনার বলা হয় না যে এটা আপনাদের এই পোস্টিং এ আপনি আসলে, সিজনালে আসলে আপনার কম বেশি 2 বছরের মতন সময় আপনাকে স্পেন্ড করতে হবে এখানে। আপনি স্টেগল টাইমটা আপনার 2 বছর ধরে রাখতে হবে যদি সিজনাল ভিসাতে বা এগ্রিকালচার ভিসা থেকে আইসে এখানে রেগুলার হইতে চান। তো এবার আমি চলে যাই মূল আলাপটায়। আসলে মূল আলাপটা নিয়ে কথা বলতে গেলে আসলে খুব কষ্ট লাগতেছে, এটা কথা সত্যি যে এটা কষ্ট যেরকম আপনার। তারপরে ব্যাপারটা হলো যে আমাদের এই 2025-এ নুল্লাস্তা যেই পরিমাণ আমরা আশা করছিলাম সেই পরিমাণ আমরা আসলে দেখি না নুল্লাস্তাগুলা। এখন নুল্লাস্তাগুলো আপনার যে ক্যাপশনটা প্রথমে বলছে আর বের হবে কিনা, আসলে বের হবে কিনা এই জাতীয় কথা আমরা 100% শিওর বলতে পারবো না। আপনার স্পন্সারে ডোমেস্টিকে আমরা বরাবর 1 বছরটা আরেক বছর পর্যন্ত আমরা আশা করি, কিন্তু আপনার সিজনালটার আশাটা অনেকটা নাই বললেই চলে, অনেকটাই নাই। এখন যেই আপনার নুল্লাস্তগুলো বেরোবে সেগুলো হলো আপনার যেগুলো আপনার কমিউনিকেশনে আন্ডারে আছে বা যেগুলো এখনো আপনার কিছুটা আপনার হাতে নিয়ে ফেলেছে, যাচাই বাছাই চলতেছে যে এই জাতীয় কিছু। কিন্তু আমাদের যে ভুলটা কথা জানেন, আমাদের ভুলটা হলো আপনার যে আমরা সবসময় আশা করি বাংলাদেশ থেকে, আমরা আশা করি আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আবেদন পড়ে। তো আমাদের আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কোটা আছে, প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। কিন্তু বিগত দিনগুলোতে কি হয়েছে, আমাদের নির্দিষ্ট কোটা আমরা ওভার কোটাগুলো আমরা পেয়ে আসতেছি। যে আমাদের দেখা গেল কথার কথা আপনার 5,000 কোটা আছে, কিন্তু আমরা 15,000 20,000 নুলস্তা পাই। কারণ কি অন্যান্য দেশগুলো আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করে না, সেই কোটাগুলো ডিস্ট্রিবিউশন করে। কিন্তু এই বছর আমার মনে হয় না আপনার কোনো কোটা খুব মানে অন্য কোনো দেশের কোটাগুলো আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছে। যদি ডিস্ট্রিবিউশন হইতো তাহলে আপনার প্রি ফাইলিং ছিল মাইনাসে, কিন্তু আমাদের মূল কোটার যে মাইনাস ছিল। আমরা আশা করে বসে আছি কি যে আমরা 1,65,000-এর যে আমাদের যে নির্দিষ্ট কোটাগুলো ছিল তার ওভার কোটা আমাদের ডিস্ট্রিবিউশন করলে আমাদের একটা মোটামুটি আপনার নুল্লস্তা আমরা পাবো বাংলাদেশিরা, কিন্তু সেই জিনিসটা ঘটে নাই। আর আরেকটা ব্যাপার, আপনার বাংলাদেশ থেকে যে জিনিসটা ভুল করে থাকেন যে আপনারা শুনছেন যে প্রি ফাইলিং হয়েছে 1,65,000, তার মানে যত আবেদন করছে তত আপনার নুলস্তা পাবে। আমরা এই জাতীয় একটা কথা বলছিলাম হয়তো বা, কিন্তু আমাদের কথার ভিতরে একটা ফাঁক ছিল, সেই জিনিসটা হয়তো আমরা পুরোপুরি ব্যাখ্যা করি না যারা আমরা এই এই মানে প্ল্যাটফর্মে কথা বলি। যে 1,65,000 কিন্তু আমাদের ছিল না। আমাদের যে আবেদনগুলো ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার কিছু কমিউনিকেশন আসছে, কিছু রিজেক্ট হয়েছে, আপনার কিছু মালিকের কাগজপত্র ঠিক ছিল না, কিছু মালিকের বিগত দিনগুলোতে হিস্ট্রি খারাপ ছিল, সবকিছু মিলে যেই আবেদনগুলো ছিল তার চেয়ে অনেক পরিমাণে কম আমরা পাইছি। তাই বলে কিন্তু ভাইবা পয়সা থাকবে না যে আপনি আবেদন করলে আপনার নুলস্তাটাই বের হবে। আমরা 1,65,000 টোটাল আমাদেরটাই ভাইবা থাকি। আরেকটা ব্যাপার হলো যে এটা আমাদের চেঞ্জ করা উচিত। আমরা যারা এই প্ল্যাটফর্মে কথা বলি, আসলে এই প্ল্যাটফর্মে যাদের আমাদের এই কথা বলা মানে কথা বলতেছি, তাদের একটা জিনিস টোটালি আমাদের বাদ দিতে হবে। সেটা হলো আমরা যখনই কোনো নিউজ পাই, সত্যি কথা এটা আমিও বলছি হয়তো বা, সরি এটার জন্য, যে আমরা কি করি যে একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, যে একটা জিনিস হতে পারে, যেরকম আমরা বলছিলাম 1,65,000, তো এরকম একটা ভাব নিয়ে কথা বলছিলাম যে আমরা এমন একটা বিশারদ হয়ে গেছিলাম, এমন একটা আমরা পণ্ডিত হয়ে গেছিলাম যে 1,65,000 আমাদের হয়ে যাবে, নুল্লস্তা বের হয়ে যাবে গা। যে আমরা একটা জিনিসের ইঙ্গিত পাই, সেই ইঙ্গিতটাকে আশাটাকে এমনভাবে আপনাদের মাঝে শেয়ার করি যে এইটাই বাস্তব, এইটাই হবে। আসলে আমাদের এই জিনিসটা থেকে মানে আমাদের ব্যাক করে আসা উচিত বা আমাদের এই জিনিসটা পরিহার করা উচিত। আমাদের এইভাবে কথা বললে হয়তো বা আপনারা একটা আশা বুক বাঁধেন, তারপর যখন না হয় তখন হয়তো আপনারা মন খারাপ করেন বা অনেকে মানে খারাপভাবে জিনিসটা দেখেন। জিনিসটা ঠিক না, আমাদেরও বসটা চেঞ্জ করা উচিত। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমাদের এইভাবে আপনাদের মাঝে আমাদের এই আপডেটগুলো শেয়ার করার আগে চিন্তা ভাবনা করা উচিত যে এগুলো আসলে শেয়ার করলে কতটা প্রভাব পড়তে পারে আপনাদের উপরে। তো এছাড়া আপনার যে ব্যাপারটা ঘটতেছে যে আমরা সবসময় বলে থাকি যে 1,65,000 বা 1,30,000, এইভাবে আমাদের আসলে মনে না খুব বেশি কখনোই বলা উচিত হবে। কারণ কি আমাদের এই বছর যেটা আমরা শিক্ষা পাইলাম এই আবেদনে 2025-এ, যে আমরা 1,65,000 প্রি ফেলিংয়ে আমরা ভাবছিলাম যে অনেকটা আমাদের প্রচুর পরিমাণ নুলস্তা বেরোবে, আমাদের আবেদন যেহেতু বেশি থাকে। আমাদের অন্য অন্য দেশগুলো আপনাদের প্রি ফাইলিং করে না, অংশগ্রহণ করে না ক্লিক দিতে, হয়তো আমরা বাংলাদেশিরা পাবে। কিন্তু আমাদের বাংলাদেশিদের ব্যাকগ্রাউন্ড বেশ কিছু বছর যাবত আমরা খারাপ করে আসতেছি, সেটা আমরা বুঝতে পারি না। কারণ কি আমাদের এমন জালিয়াতি হয়েছে, এমন 2 নম্বর হয়েছে, আমাদের যে ওভার কোটার পর ওভার কোটা দিবে এটা আসলে আস্থা আমাদের এই বর্তমান গভর্নমেন্ট ইটালি রাখতে পারে না। এই জন্য আমরা হয়তোবা পাই নাই সে ওভার কোটার যে এক্সেস যে আমাদের নুল্লস্তাগুলো। এই জন্য আমাদের এই বছর দেখতেছি যে নুল্লস্তা ওঠার হার একেবারেই কমে গেছে গা, এবং 2টা একটা উঠতেছে। হয়তো আমি চেষ্টা করবো আমি
স্ক্রিনে শেয়ার করার জন্য হয়তো সে সিটির কথা উল্লেখ করে নাই। তবে এই মুহূর্তে ভিচেন্সা, ভেনিস, তারপরে ত্রেভিজো, রোম, মিলানো, নাপোলি, সালের্নো, কালাব্রিয়া, সিসিলিয়া, এইসব সাইড থেকে আমি শুনতেছি না যে নুল্লস্তা বেরোছে। একটা দুইটা বেরোয় ভাই, এটা একটা দুইটা সারা বছর ব্যাপী বেরোয়, যখন কোনো আপনি ইশারে দেখলে তো ফুলুসি থাকে। এটা আসলে আমাদের আওতার ভিতরে না যে আমরা বলতে পারবো যে নুলস্তা বের হওয়ার একটা ফ্লু আসছে, সেটা ফ্লুটা নাই আমাদের। তো এই ফ্লুটা মনে হয়, আমার যা ধারণা, আমাদের এখন থেকে বলা উচিত, শুরু করা উচিত যে আমাদের নুলস্তা ওঠাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যে এই দুইটা একটা বের হবে, এটা আপনার কমিউনিকেশনে বের হবে, এটা গেলে স্পন্সরের বের হবে, ডোমেস্টিকের বের হবে, বাট আপনার সিজনালের একেবারে বের হবে না, এরকম আমরা আশা করতেছি। বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে মনে হয় না আপনাদের খুব বেশি আর আশা করা উচিত হবে নতুন করে নুলস্তা ইস্যু হবে। শুধু এই কমিউনিকেশনগুলো যেগুলো আসছে, যেগুলো জট একবার বা দুইবার তিনবার আসতেছে, সেগুলো হয়তো বা যাচা বাছাই করার পর এক পর্যায়ে সেগুলো থেকে কিছু রিজেক্ট হবে এবং সেগুলো থেকে কিছু নুলস্তা বের হবে। তো আমি আসলেই আশাহত, আমি আসলেই দুঃখিত যে আমরা আসলে, বিশেষ করে আপনাদের হয়তো নুল্লস্তার খুব বেশি আপডেট নেক্সট দিতে পারবো কিনা জানি না। কারণ কি, যেইভাবে হার কমতেছে নুল্লস্তা বের হওয়ার, সেইভাবে হয়তো বা এই বছরের অক্টোবরের ক্লিক ড্রাগ পর্যন্ত হয়তো বা সবকিছু আমাদের চুকে যাবে, আমরা হয়তো আর আশা করতে পারবো না। তো আজকে এইখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।